শয়তান হলো আমাদের প্রকাশ্য শত্রু। শয়তান কিন্তু আমাদের অপ্রকাশ্য শত্রু, শয়তান আবার আমাদের প্রকাশ্য শত্রু। সব সময় পাপের কাজে আমাদের উৎসাহ, উদ্দীপনা, অনুগ্রহ, আগ্রহ তৈরি করে দিয়ে ও পিছন দিক থেকে পালায় আর অপরাধী বানায় আমাদের। এই জন্য শয়তানকে কখনো আপনি বন্ধু মনে করতে পারেন না। সে সর্বদা সর্বসময়ের জন্য আপনার শত্রু, এটা আপনাকে ফিল করতে হবে। এখন আসেন অত্র সূরার সাথে সংশ্লিষ্ট আরেকটা সূরা, যত ফজিলতের আলোচনাগুলো এসেছে আমরা পরবর্তীতে আলোচনা করব ইনশাআল্লাহ ফজিলতের বিষয়গুলো। সূরা আল ফালাক প্রায় সংশ্লিষ্ট, প্রায় কথাগুলো একই এসেছে। কুল আউযু বিরাব্বিল ফালাক, সেম একই ভাবে আমি আশ্রয় প্রার্থনা করছি উষার প্রতিপালকের, ভোরের প্রতিপালকের। তার মানে ফজরের পরবর্তী যে মুহূর্তটা, তার মানে অন্ধকারাচ্ছন্ন মুহূর্ত ভেদ করে আলোর যে মুহূর্তটা, যে মুহূর্তে অন্ধকার দূরীভূত হয়ে আলো উকি দেয়, এই মুহূর্তকে বলা হয় উষা, প্রভাত বলা হয়। তার মানে আমি আশ্রয় চাচ্ছি প্রভাতের প্রতিপালকের নিকট। যে সময় আল্লাহ বরকত নাজিল করে, যে সময় অত্যন্ত কল্যাণকর, এই সময়ে আমি আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছি। মিন শাররি মা খালাক, আশ্রয় চাচ্ছে কি থেকে? তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরীক্ষার জন্য যে অনিষ্ট সৃষ্টি করেছেন, এই আল্লাহর সৃষ্টি কর্তৃক যে অনিষ্টগুলো আছে, আমরা আল্লাহর কাছে, প্রভাতের প্রতিপালকের কাছে আমরা আশ্রয় প্রার্থনা করছি, আশ্রয় চাচ্ছি। ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, আর রাতের অনিষ্ট হতে যখন সে রাতটা অনেক গভীর হয়। তার মানে প্রভাতের মুহূর্তটাকে বলা হলো বরকতের, আর গভীর রজনীটাকে বলা হলো অনিষ্টের। দেখেন যখন বেশি চুরি ডাকাতি কখন হয়? বেশিরভাগ সময় রাহাজানি ছিনতাই কখন হয়? রাত যখন যত বেশি গভীর হয় তত কি হয়? তত অপকর্ম, পাপাচার, অন্যায়, অত্যাচার, মানুষের যত গুনাহের কাজ, তত মানুষ, রজনী যত গভীর হয় তত এই সময় সংগঠিত হয়। কে সংগঠিত করায় বলেন তো? শয়তান। দেখেন পূর্বের সূরার সাথে একটু মিলিয়ে আমি যদি বলি তাহলে বুঝতে পারবেন। সেম একই সময়ে দুইটা আহ্বান হয়, একটা হলো শয়তানের পক্ষ থেকে আহ্বান, আর একটা হলো আল্লাহর পক্ষ থেকে আহ্বান। শয়তানের পক্ষ থেকে আহ্বান হলো রাত্রের 1টা, 2টা, 3টা পর্যন্ত আমরা জেগে থাকি, আমি আপনি, আমরা সবাই। আর যেই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার আহ্বান করে, ওই মুহূর্তে আমাদের প্রচন্ড ঘুম চলে আসে। তার মানে ওই পর্যন্ত শয়তান আমাদের ওয়াসওয়াসা দিয়ে জাগিয়ে রাখে। আর যেই মুহূর্তে আমার আপনার রকুল্লাহ লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া, হাদিসটা আপনারা সবাই শুনেছেন যে প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে আমার আপনার রব প্রথম আসমানে নেমে আসেন, এসে বলতে থাকে, বান্দা কে আছো? আমার কাছে চাও, আমি দান করব। আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। আমার কাছে সাহায্য চাও, আমি তোমাদের সাহায্য করব। সুবহানাল্লাহ। তার মানে শয়তানের ওয়াসওয়াসা কেমন, কত জটিল আপনি বুঝতে পারবেন না। মানে যেই পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঘুমাতে বললেন, ওই পর্যন্ত আমাদের জাগিয়ে রাখে। আর যেই মুহূর্তে আমাদের উঠে আল্লাহর কাছে চাইতে বললেন, আল্লাহ আমাদের আহ্বান করে, ওই মুহূর্তে আল্লাহর আহ্বানে আমরা সাড়া দিতে পারি না, বরং শয়তানের আহ্বানে সাড়া দিই, ওই মুহূর্তে আমাদের ঘুম চলে আসে। আমরা কতটা শয়তানের গোলামি করি, আমরা কতটা শয়তানের বন্দেগী করি, আমরা কতটা শয়তানের আনুগত্য করি, যদি আমরা এটা ফিল করি তাহলে আমরা বুঝতে পারবো।